একটা কথা অনেকেই বলেন যে আমার সাথেই কেন এটা ঘটে, আমার সাথে কেন এটা হয়, কেন বারবার আমি। এই প্রশ্নের উত্তর কিন্তু আপনার কাছেই রয়েছে। বিষয়টা হচ্ছে আপনারা দুজনেই দুজনের উপর ভরসা করে বসে আছেন, কিন্তু কাজ আর কেউ করছেন না। কথাটার মানেটা কি? মানেটা হচ্ছে, ধরুন আপনি একই সিচুয়েশনে বারবার পড়ছেন। অর্থাৎ আপনি প্রথমবার পড়েছেন, আপনার শিক্ষা হয়নি, দ্বিতীয়বার পড়েছেন, শিক্ষা হয়নি, আপনার শিক্ষাটাই হচ্ছে না, তাই জন্য আপনি বারবার এক সিচুয়েশনে পড়ছেন। এবার কার ভরসায় বসে আছেন? আপনি ভাবছেন ঈশ্বর আপনাকে সব কিছু করে দেবে, ভগবানের ভরসায় বসে আছেন। আর ভগবান আপনার ভরসায় বসে আছে, যে ওকে হাত দিয়েছি, পা দিয়েছি, মাথা দিয়েছি, এই সিচুয়েশন থেকে ওকে কিছু শিখতে বলছি। সিচুয়েশনে বারবার পড়ছে, কিন্তু না কোনো বোধ হচ্ছে, না কোনো বুদ্ধি হচ্ছে, জিনিসটাকে ট্যাকেল করতে পারছে না। কাজে ঈশ্বর বসে আছেন যে আপনি কখন নড়াচড়ে উঠবেন, কখন আপনি চাগাড় দিয়ে উঠে আপনি সিচুয়েশনটাকে নিজের কন্ট্রোলে আনবেন, সেটা উনিও বুঝতে পারছেন না, আর আপনি তো বুঝছেনই না। তাই জন্য আপনি একই সিচুয়েশনে বারবার পড়ে থাকছেন। পার্থক্য এটা। যখন আপনার হাত পা মাথা সব কিছু রয়েছে, তাহলে একই সিচুয়েশনে যখন বারবার পড়ছেন, তার মানে আপনার নিজের কিছু ঠিকঠাক করা দরকার আছে। এক জিনিস বারবার তো হতে পারে না, তাহলে সেটা নিজের মধ্যে কিছু পরিবর্তন আনুন, নিজের বোধ বুদ্ধিতে পরিবর্তন আনুন, এবং নিজেকে চেষ্টা করে কিছু করতে হবে। মহাভারতে যে কুরুক্ষেত্রে যুদ্ধ রয়েছে, সেই কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ একাই যথেষ্ট ছিল। অর্জুনকে তো বলতে পারতো, যাও তুমি ঘুরে এসো, সন্ন্যাস নাও, তোমার কাজের দরকার নেই, তা তো বলেনি। তাকে দিয়ে যুদ্ধটা করিয়েছিল, পার্টিসিপেট করেছিল। সুতরাং আপনাকেও বুঝতে হবে যে কোথায় আপনার সক্রিয়ভাবে অংশগ্রহণটা করা প্রয়োজন আছে। আর এক জিনিস বারবার ঘটছে মানে সেটা আপনারই দোষ, অন্য কারোর দোষ না। কারণ আপনি ভুল থেকে শিক্ষা নিচ্ছেন না, এবং ওই যে ভগবানের ভরসায় বসে আছেন। আপনি ওনার ভরসায় রয়েছেন, আর উনি আপনার ভরসায় বসে রয়েছেন, যে এত কিছু সহ্য করাচ্ছি, এত কিছু শেখাচ্ছি, চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি, তারপরেও বোধ হয় না, তারপরেও নড়ে চড়ে বসে না। কাজেই আগেই দুজনের বোঝাপড়াটা ঠিক করুন। বোঝা গেল? ভালো থাকুন।